শীতকাল মানেই কিন্তু প্রতিটা বাঙালির কাছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম এটা মাস্ট থাকবেই থাকবে। একবার হলেও কিন্তু বাড়িতে এই রেসিপিটা আমাদের তৈরি হয়েই থাকে। সে রাতের ডিনারই হোক কিংবা সকালের ব্রেকফাস্ট হোক, যে কোনো টাইমেই এত সুন্দর খাবার পেলে মন কিন্তু সবার বেশ খুশি হয়ে যায়। তো আজ কিন্তু বাড়িতে রাতের ডিনারে আমাদের হয়েছিল কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দম। এতটাই সুস্বাদু খেতে হয়েছিল, মুখে লেগে আছে। মায়ের হাতের তৈরি, আর মায়ের হাতের যা স্বাদ তা তো ভোলার মতো নয়। তো চলো কীভাবে এই কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দমটা তৈরি করেছিল সেটাই পুরো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। কচুরি তৈরি হওয়ার জন্য কিন্তু প্রথমে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। তো পরিমাণ মতন এখানে 2 বাটি ময়দা, তার সাথে সুজি, চিনি, নুন সব কিছুই অল্প পরিমাণে দিয়ে কিন্তু ময়াম দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিয়েছি কিছুক্ষণ। তারপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে ময়দাটা অনেকক্ষণ মেখে রেখে দিয়েছে ঢাকা চাপা দিয়ে। বেশ প্রায় 10-15 মিনিট রেখে দিয়েছে, তাতে কিন্তু ময়দাটা বেশ ভালো নরমও হবে আর লুচিগুলো কিন্তু বেশ ভালো ফুলবে। আর সুজিটা দিয়েছে তার একটাই কারণ, নরম হওয়ার জন্য কিন্তু সুজিটা দিয়েছে। তোমরাও বাড়িতে করলে অবশ্যই ময়দার মধ্যে সুজি মিশিয়ে করবে, তাহলে দেখবে কচুরিগুলো কিন্তু বেশ ভালো নরম হবে। ময়দা মাখার কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে। এবারে চলো পুরটা রেডি করে ফেলি। প্রথমেই দেখো মিক্সিতে কিন্তু ব্লেন্ড করে নিয়েছি কড়াইশুঁটিটা, আর তার মধ্যে অল্প একটু জল দিয়েছি। তোমরা চাইলে কিন্তু মটরশুঁটিটা সেদ্ধও করে নিতে পারো। কয়েক টুকরো আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইয়ে তেল দিয়ে তাতে অল্প পরিমাণে কালো জিরে ফোড়নে দিয়ে এবার বেটে রাখা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন আর চিনি দিয়ে একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মটরশুঁটির পুরটা দিয়ে ভালো করে কিন্তু এবারে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পুরটা যখন একদম শুকিয়ে আসবে তখনই কিন্তু বুঝে নিতে হবে যে পুর আমাদের একদম রেডি। তো পুরটা ওদিকে যতক্ষণ হচ্ছে ততক্ষণ চলো আলুর দমের মশলাগুলো আমরা তৈরি করে নিই। আলুর দমের মশলার জন্য এখানে কাঁচা লঙ্কা, আদা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব কিছুই পেস্ট করে রেখেছি। তার সাথে আলাদা করে কাজু বাদাম, পোস্ত এগুলো কিন্তু বেটে রেখে দিয়েছি। মশলা তৈরি করতে করতে এতক্ষণে কিন্তু আমাদের পুরটা একদম রেডি হয়ে গেছে। আলুর দমটা এদিকে বসিয়ে দিয়ে তারপর ওদিকে কচুরিটা রেডি করছি। কড়াইয়ের তেলটা যখন গরম হয়ে যাবে তখন কিন্তু এর মধ্যে কেটে রাখা আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু ছোট বড় দুটোই আলু মেশানো আছে, যেহেতু শীতকালে ছোট আলুর দম খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো দেখো আলুগুলো একটু নাড়াচাড়া করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছে। আলুগুলো যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে এদিকে মা লেচিগুলো কিন্তু তৈরি করে নিচ্ছে কচুরির জন্য। আর অনেকক্ষণ ধরে যেহেতু ময়দাটা মেখে রেখে দেওয়া হয়েছিল তার ফলে কিন্তু বেশ নরম হয়েছে। এদিকে কিন্তু আলুগুলো একদম ভাজা হয়ে গেছে। তো আলুগুলো তুলে নিয়ে সেই তেলে ফোড়নে দিয়েছি সাদা জিরে আর তেজপাতা। আগের থেকে যে মশলাটা তৈরি করে রাখা হয়েছিল, ওই যে আদা জিরে ধনের পেস্টটা, সেইটা কিন্তু এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এরপর এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা। তারপর এক এক করে চলে গেল সব গুঁড়ো মশলা, যেমন নুন আর হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কিন্তু আলুর দমের কালারটা বেশ সুন্দর আসে, দেখতেও কিন্তু ভালো লাগে। এবারে কিন্তু আলুর দমের জন্য মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কষা হচ্ছে ওইদিকে, আর এদিকে দেখো মা লেচিগুলোর ভিতরে পুর ভরে দিচ্ছে। একদম একটা বাটির আকার তৈরি করে তার মধ্যে আগের থেকে যে পুরটা রেডি করে রেখেছিল সেই পুরটা দিয়ে এর ভিতরে ভালো করে কিন্তু মুড়ে তারপরে হাত দিয়ে এরকম গোল গোল করে রেখে দিতে হবে। দেখবে সাবধানে করো যেন পুরগুলো বেরিয়ে না যায়, তাহলে কিন্তু লেচিগুলো ভালো ফুলবে না। সবগুলো লেচির ভিতরে কিন্তু পুরগুলো খুব ভালোভাবে ভরে নিয়েছে। একদম রেডি হয়ে গেছে পুর ভরা লেচিগুলোর মধ্যে। আর ততক্ষণে দেখো মশলা থেকে একদম তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে পোস্ত বাটাটাও দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছে। তারপর উপর থেকে দিয়ে দিল কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিটা দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়েছে। যে কোনো রান্নাতেই যত ভালো মশলা কষানো হবে তত কিন্তু রান্নার টেস্ট ভালো বেড়ে যায়। একদম কিন্তু মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এইবারে ভেজে রাখা আলুগুলো মশলার মধ্যে দিয়ে 2-3 মিনিট ধরে কিন্তু আলুটা ভালো করে কষাতে হবে। ততক্ষণে মা এদিকে সব লেচিগুলো এক এক করে বেলে নিচ্ছে। লেচিগুলো বেলার সময় কিন্তু একটাও পুর বাইরে বেরিয়ে যায়নি, যেহেতু ভালো করে পুরটা আটকানো হয়েছিল তার কারণে কিন্তু একটাও পুর লেচির বাইরে বেরিয়ে আসেনি। এরকম সুন্দরভাবে কিন্তু তোমরাও মুখটা আটকে নেবে, তাহলে দেখবে লুচিগুলো বেললেও দেখতে কিন্তু বেশ সুন্দর লাগবে। একদম গোল করে কিন্তু লুচিগুলো মা বেলে নিয়েছে। আর এদিকে দেখো আলুর দমটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে জল দিতে হবে। তো এখানে পরিমাণ মতন কিন্তু জল দেওয়া হয়েছে। এখানে জলের জন্য গরম জল ইউজ করা হয়েছে, তোমরা চাইলে ঠান্ডা
ঠান্ডা জলও দিতে পারো, গরম জল দিলে একটু ভালো হয়, তো চেষ্টা করবে গরম জলটাই দেওয়ার। আলুর দমের ঝোলটা যতক্ষণে ফুটছে ততক্ষণে দিকে কচুরিগুলো কিন্তু মা ভেজে নিচ্ছে, আর কচুরিগুলো কিন্তু একদম ছাকা তেলে ভাজবে। আর কত সুন্দর ফুলেছে দেখো, প্রতিটা কচুরি কিন্তু খুব সুন্দর ফুলেছে। আর আলুর দম কিন্তু এদিকে ঝোলটাও ফুটে গেছে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। এবার দেখো প্রায় হয়ে এসেছে, আলু কিন্তু একদম গলে গেছে, যেহেতু নতুন আলু বেশিক্ষণ তো সময় লাগবেই না। তো নামানোর সময় উপর থেকে ঘি, গরম মশলা, ধনেপাতা ছড়িয়ে নামিয়ে দিলেই রেডি হয়ে যাবে এরকম সুন্দর নিরামিষ আলুর দম। কচুরির সাথে খাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট আলুর দম তৈরি হয়ে যাবে। রাতের ডিনার তো একদম রেডি, গরম গরম তৈরি হয়ে গেছে এখানে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। আর অনেকক্ষণ যেহেতু নামানো হয়েছে তাই সাজানোর সময় কিন্তু কচুরিগুলো ঠান্ডা হয়ে গেছে বলে তাই নেতিয়ে গেছে, কিন্তু গরম গরম কচুরিগুলো কিন্তু একদম ফুলে ছিল, সেটা তো তোমরা দেখতেই পেলে। তো আজকের এই কড়াইশুঁটির কচুরি আর নিরামিষ আলুর দমের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর বাড়িতে বানিয়ে তৈরি করে জানাবে কিন্তু কেমন লাগলো কড়াইশুঁটির কচুরি আর এই আলুর দমের রেসিপি। সত্যি বলতে সেদিনের এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা এখনো যেন মুখে লেগে রয়েছে। কচুরির ভেতরে কিন্তু পুরো একদম ঠাসা, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর সেদিন রাতে ডিনারটা জাস্ট জমে গেছিলো, দারুণ খেতে হয়েছিল।